মুকিত, আসলে এই যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আমরা দেখছি যে অনেক সময় অনেক কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং বাংলাদেশ সহ ভারতের যে প্রশাসনিক যারা আছেন এই কর্মকাণ্ডে নিযুক্ত যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমের তথ্য এবং বিভিন্ন রকমের ভিডিও চিত্র আমরা প্রায় দেখছি যে বেরিয়ে আসছে এবং আসলে এই যে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড এটি নিয়ে বিভিন্ন সময় আমরা চাঞ্চল্যকর অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে কলকাতার নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটটিতে হত্যাকাণ্ডটা হয়েছিল ঠিক কবে কি ঘটেছিল তা কিন্তু আমরা কসাই জিহাদের যে তথ্য তা থেকেও কিন্তু আমরা অনেক কিছুই জেনেছি। হ্যাঁ, তো আমরা এখন এই প্রসঙ্গে যদি আরও জানতে চাই তাহলে আমরা একটি আমরা দেখে আসব। চলুন আমরা একটু জানি সেই প্রসঙ্গে। গত 12 মে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হন 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর 22 মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। এই হত্যার তদন্তে 26 মে কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া জিহাদকে সাথে নিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটেও যান তদন্তকারীরা। এ সময় আনার হত্যার আতঙ্ক সবই স্বীকার করে কসাই জিহাদ। পার্টি কোন জায়গায় ছিল? ওনার পা সব ভিতরে ছিল। এখানে এরিয়া এই জায়গায় মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইট ছিল মাথা এখানে আর পা এখানে। রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে এরপর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এমপি আনারকে। হত্যার পর মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয়। এরপর ওই কক্ষের বাথরুমে টুকরো টুকরো করে ফ্লাশ করে দেওয়া হয় আনারের দেহাংশ। মাথা এই জায়গায়, তাই তো? কোন জায়গাটা এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার। এরকমই শোয়া ছিল, এরকম শোয়া ছিল, কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে। মানে আমার যেটা বলতে পা কাটা হয়ে গেছে। লাশের কোনো টুকরো যাতে খুঁজে না পাওয়া যায় সেজন্য হত্যাকাণ্ডের প্রক্রিয়া এত জটিল করার দাবি কসাই জিহাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।